জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। দেখুন, আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনায় অমনোযোগী, একেবারে কথা শোনে না, পড়তে বসলেই ঘুম পেয়ে যায়। তারপর খেলাধুলায় প্রচুর পরিমাণে মন, কিন্তু পড়তে গেলেই নানান রকমের সমস্যা। পড়াশোনায় একেবারেই মন নেই, সারাদিন দুষ্টুমি করে, আপনারা নাজেহাল হয়ে যাচ্ছেন। এগুলো বড়দের সঙ্গেও ঘটছে, শুধু ছোটরা যে করছে তা নয়। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে বা তার থেকেও বেশি বিএ বিএসসি এমএসসি দেবে, তারাও এইরকম করে ফেলছে, দুষ্টুমি করে ফেলছে। পড়তে গেলেই শুয়ে পড়ছে বা টেবিলে বসে পড়ছে, সেখানে মাথা নিচু করে মোবাইল দেখছে ঘন্টার পর ঘন্টা। আপনাদেরকে খুব ভালো একটি উপায়ের কথা বলবো, জবা ফুল দিয়ে সেই উপায়টা করবেন। আরো বেশ কিছু টোটকার কথাও বলে দিচ্ছি, সেগুলোও করবেন। দেখবেন এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখুন, আজকাল এই সমস্ত জিনিস অনেকে মানে না, কিন্তু তারা সবসময় ভোগে, তবু মানে না বা গুরুজনদের কথাও শোনে না। তো আমি বলি কি, একবার করেই দেখুন, ভালো ফলাফল পেতেও তো পারেন। কিছুই তো না, শুধু একটু খেয়াল করে করা। ছেলে মেয়ে দেখবেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং পরীক্ষাতেও খুব ভালো রেজাল্ট করবে। তো তার আগে আমি আপনাদের গার্জেনদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখুন, আজকাল ছেলে মেয়েদের সত্যি কথা বলতে গেলে কি, খেলাধুলা করার সময় এতটুকু দেয় না বাবা মা। তবে পড়াশোনার ফাঁকে একটু আধটু খেলাধুলো করতে দিতে হবে। আর ছেলে মেয়েকে সময় দেবার মতো সময় বাবা মায়ের থাকে না, তারা তাদের মতো ব্যস্ত। আমি বলি কি, অন্তত ছেলে মেয়েকে একটু সময় বার করে সময় দেবেন। ছেলে মেয়ে যখন পড়াশোনা করবে তার কাছে বসবেন। এই যে অতিরিক্ত পরিমাণে বদমেজাজি হয়ে যায় ছেলে মেয়েরা, অতিরিক্ত পরিমাণে দুষ্টুমি বদমাইশি করে, যার কারণে আপনারা জেরবার হয়ে যান। দেখুন, এই জিনিসগুলো একটু করে দেখুন। দেখুন, আপনারা কে কিভাবে আমার কথাগুলো নেবেন আমি জানি না, তবে আমি সকলের উদ্দেশ্যে বলছি, যারা মানবেন মানুন। আমি বলি কি, ছেলে মেয়েদেরকে সবসময় তোর দ্বারাই কিছু হবে না, তুই কিছু পারবি না, এরম ধরনের কথা বলবেন না। তাদের একটু প্রশংসা করার চেষ্টা করুন। তাতে করে কি হবে, ছেলে মেয়ে তার কাজে অনেক বেশি আগ্রহ পাবে, পড়াশোনায় আগ্রহ পাবে। আর ছোট থেকে এটা তাকে বোঝান যে তোমাকে বড় হতে হবে, কিছু করে দেখাতে হবে। তাই জন্য তাকে একটু সময় দিন, তার সঙ্গে গল্প করুন, সপ্তাহে অন্তত একটা দুটো দিন তার সঙ্গে পান খোলা ভাবে গল্প করুন, তার সঙ্গে নিজেরা একটু খেলাধুলা করুন, ছোটদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে। এটা করুন। আর যারা বড় হয়ে গেছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে, বিএ বিএসসি দেবে, তাদের সঙ্গেও বাবা মায়েরা দূরত্ব তৈরি করবেন না। তাদের সঙ্গেও একটু বোঝাপড়া করুন, তাদের কথা একটু বোঝার চেষ্টা করুন, তাদের মনের ভেতরে ঢোকার চেষ্টা করুন, তাদের সঙ্গে প্রাণোচ্ছল মানে হালকাভাবে বন্ধুর মতো গল্প করুন,
হাসি মনে একটু গল্প করুন, এগুলো করুন। সবার আগে এগুলো চেষ্টা করুন, দেখবেন অনেক ভালো থাকবেন। আর ছেলে মেয়েকে নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, ছেলে মেয়ে বাধ্য থাকবে, আপনারাও মাথা উঁচু করে সমাজে থাকতে পারবেন, কোনো বদনামের ভাগীদার হতে হবে না, বা কোনো কারোর কাছ থেকে ছেলে মেয়ে সম্বন্ধে বাজে কথাও শুনতে হবে না, দেখবেন। তো আমি আপনাদেরকে এবার উপায়গুলোর কথা বলি, এগুলো তো করতেই হবে, এগুলোর বাইরে তো কিছুই থাকতে পারে না। তবে এগুলো করার পরেও যদি এই সমস্যাগুলো দেখেন যে এগুলো হচ্ছে, এই সমস্যাগুলো হয়েই যাচ্ছে, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে অবশ্যই এই উপায়গুলোতে হাত লাগান, করে দেখুন। তো যেটা বলছি আপনাদেরকে, প্রথম যে উপায়টার কথা বলে দিই আপনাদের, জবা ফুল, লাল জবা ফুল, লাল টুকটুকে যে জবা ফুলটা হয়, সেই লাল টুকটুকে জবা ফুলটা নিতে হবে, যেটা মায়ের চরণে দেওয়া হয় যে জবাটা, ওই জবাটা নেবেন। ওই জবাটা কিন্তু প্রতিদিন আপনাদেরকে একটা করে জোগাড় করতে হবে। লাল রং হচ্ছে মানে শুদ্ধতার প্রতীক। আর এই লাল যেটা, যে লাল জবা ফুল, এই লাল জবার দিকে যদি চোখ পড়ে আপনার সন্তানের পড়তে বসার সময়, তাহলে কি হবে, ওর মনোনিবেশ মনোসংযোগটা বইয়ের মধ্যেই থাকবে। এই লাল জবাটা আপনারা যেখানে আপনার ছেলে মেয়ে পড়তে বসে, আর একটা কথা এখানে বলে দিই, বিছানায় বসে বসে পড়া কিন্তু ভালো জিনিস নয়, সবসময় টেবিল চেয়ার বা মেঝেতে মাদুর পেতে পড়তে বসলে ভালো। তো যাই বা হোক, যে যেভাবে যার ব্যবস্থা আছে পড়ুক, কোনো অসুবিধা নেই। আপনারা ওই ফুলটা কিন্তু একটা কাঁচের বা বাটি অথবা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাস নিয়ে নেবেন একটা, তার মধ্যে ওই ফুলটা, একটু জল নেবেন কাঁচের গ্লাসে, জলের মধ্যে ফুলটাকে পুরো ডুবিয়ে দেবেন। আর যেন ও কাঁচের গ্লাসটা এই জন্যই নিতে বলছি, স্বচ্ছ, আর আপনি ভালোভাবে চোখটা সেখানে যাবে, আর ওই জলের মধ্যে ফুলটাকে পুরো ডুবিয়ে দেবেন, ওইভাবে রেখে দেবেন এমন জায়গায় যেখান থেকে আপনার ছেলে মেয়ের চোখটা সেখানে যায়। আপনার ছেলে মেয়ে যেন পড়তে বসেই একবার হলেও ওইখানে দৃষ্টিটা চলে যায়, ঠিক সেই জায়গাটায় রাখুন। প্রতিদিন সকালবেলায় কিন্তু এই জল আর এই ফুলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, আর গ্লাসটাকে ভালো করে ধুয়ে আবার নতুন করে জল ভরে একটা ফুল ওর মধ্যে দিয়ে রাখবেন। এই কাজটা করবেন, খুব সহজ কাজ, আপনারা অনায়াসেই করতে পারবেন। এবার দ্বিতীয় যে কাজটার কথা বলবো, ময়ূরের পালক একটা কিনে নিয়ে আসবেন, ময়ূরের পালক, অথবা একগুচ্ছ ময়ূরের পালকও কিনে নিয়ে আসতে পারেন, অথবা ময়ূরের যে পেখম পাওয়া যায় সেটাও কিনে নিয়ে আসতে পারেন, যার পক্ষে যেটা সম্ভব কিনে নিয়ে আসুন। ওই ময়ূরের পালক আপনারা আপনাদের ঘর, যেখানে ছেলে মেয়ে পড়াশোনা করে সেই ঘরে, আপনাদের উত্তর দিক অথবা পূর্ব দিক, এখানে আর একটা কথা বলে রাখি, বাচ্চাদেরকে সবসময় পড়াশোনা যখন করবে তার মুখ যেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে থাকে, সেটা খেয়াল রাখুন। পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, যে পড়াটা পড়ছে সেই পড়াটা মনে থাকবে খুব ভালোভাবে, অনেক বেশি খাটতে হবে না, অথচ দেখবেন ভালোভাবে পড়া বুঝতে পারবে, মনেও থাকবে। যিনি মাস্টার মশাই পড়াতে আসবেন, তার মুখ যখন পড়াবেন, নিজে পড়বে সে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে, সব থেকে ভালো পূর্ব দিকে মুখ করে পড়া। আর যিনি পড়াবেন তার মুখ থাকবে দক্ষিণে অথবা পশ্চিমে। এটা মেনে চলুন, খুব ভালো উপকার পাবেন। মাস্টার মশাইরাও যখন গৃহে আসবেন তাদেরকে ওইভাবে বসানোর চেষ্টা করবেন। আর ওই যে ময়ূরের পালকটা, ওই ময়ূরের পালক আপনারা এই পূর্ব দিকের দেওয়ালে রাখুন, যেখানে বাচ্চার চোখ যাবে, একবার হলেও দেখবে। তো এটা খুব উপকার পাবেন ময়ূরের পালক রাখতে পারলে।
আর এবার যেটা বলবো আপনাদের, ছেলে মেয়ে যখন পড়াশোনা করে, দেখুন গল্পের বই পড়বে, পেপার পড়বে বা অন্য ম্যাগাজিন পড়বে, যা কিছু পড়বে, তখন মানে মনে মনে পড়ে সবাই, চুপি চুপি পড়ে। কিন্তু পড়া মানে পাঠ্যপুস্তক পড়া, সিলেবাস পড়া, বই পড়া, সেই মুখস্থ করা, এই পড়া কিন্তু সব সময় বাচ্চাদেরকে বলবেন জোরে জোরে পড়তে, কখনোই মিনমিন মিনমিন করে পড়তে বলবেন না। নিজে পড়বে, নিজে কানে শুনবে, সেটা মনে থাকবে, জানবেন খুব ভালোভাবে মনে থাকবে। আমি কিন্তু এইভাবেই আমার ছেলেকে গাইড করেছি ছোট থেকে, আমি আপনাদেরকে সেটাই বলে দিচ্ছি। তো যাই হোক, এইটা কিন্তু খুব মানে কার্যকরী হবে। এবার আপনাদেরকে বলি, ছেলে মেয়েদের যে পড়ার বই আছে, ওই পড়ার বইয়ের মধ্যে আপনারা ঠিক মাঝখানে, বইয়ের ঠিক মাঝখানে, যে কোনো বইয়ের মাঝখানে যদি একটা করে ছোট্ট ময়ূরের পালক রেখে দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো কার্যকরী হবে। এবার আর একটা জিনিসের কথা বলি আপনাদেরকে, ছেলে মেয়ে এই যে এত বেশি দুরন্ত, এত বেশি অমনোযোগী, তারা যারা মানে খুবই যন্ত্রণা পাচ্ছেন ছেলে মেয়েকে নিয়ে, তারা এই কাজটা করবেন। কৃষ্ণ তুলসী গাছ, কৃষ্ণ তুলসী গাছ জোগাড় করতে হবে। আর এই কৃষ্ণ তুলসী গাছের তুলসী পাতা নিতে হবে। আর যদি সম্ভব হয় একটু শিকড় নিতে পারেন, ভালো হয়। ওই শিকড়টা, কৃষ্ণ তুলসী গাছের অল্প একটুখানি শিকড় নিয়ে নেবেন, ওটা রূপোর কবজে ভরবেন, একটু মোম বা গালা দিয়ে মুখটা এঁটে দেবেন। তার আগে অবশ্যই আপনাদেরকে সরস্বতী ঠাকুরকে স্মরণ করতে হবে, নারায়ণকে স্মরণ করতে হবে। শুদ্ধ বস্ত্র পরে, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এটা নিতে হবে, এবং স্নান করেই মানে পড়তে হবে, পড়াতে হবে বাচ্চাকে। ছেলে মেয়েকে আপনারা পড়িয়ে দেবেন, রূপোর কবজে কিন্তু ভরবেন। রূপ হচ্ছে শুভ, আর এই পড়াশোনার ক্ষেত্রে যে কাজগুলো, এগুলো রূপো দিয়ে করলেই ভালো হয়। তো তাই জন্যই বলছি, রূপোর কবচ নেবেন, ওই শিকড়টা ভরবেন, মোম বা গালা দিয়ে আঁটবেন, এঁটে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে পরিয়ে দেবেন। গলাতেও পরাতে পারেন, কিন্তু কোমরে নয়। তবে সব থেকে ভালো বাহুতেই পরা, এটা করতে পারেন। আর ওই যে তুলসী পাতা নিয়েছেন, কৃষ্ণ তুলসীর পাতা নিয়েছেন, একটু বেশি করে কৃষ্ণ তুলসীর পাতা নিয়ে একটা জায়গায় তামার পাত্রে রেখে দিন, বা যে কোনো কৌটোর মধ্যে রেখে দিন, একটু জলের ছিটে দিয়ে রাখুন। প্রতিদিন ভালো করে ধুয়ে নেবেন, অবশ্যই ধুয়ে রাখুন। যখন পড়বে ছেলে মেয়ে, তখন আপনারা ওই তুলসী পাতা ওদেরকে দেবেন, ওর হাতে দেবেন, হাতে দিয়ে তারপর পড়বে। ওই হাতে নিল, খেতে হবে এমন নয়, খেয়েও নিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু না খেলেও চলবে, হাতে শুধু দেবেন। ওই পাতাটা নিয়ে অন্তত প্রথম একটু পড়াটা স্টার্ট করুন, এটা করুন প্রতিদিন। এটাও কিন্তু যখনই পড়তে বসবে সকাল সন্ধ্যায়, তখনই ওই একটা করে তুলসী পাতা ওর হাতে দিয়ে দিন, ওইটা হাতে নিয়ে পড়াশোনা শুরু করুন। এটাও কিন্তু খুব ভালো, খুব ভালো কার্যকরী হবে, দেখবেন। এবার আর একটা উপায়ের কথা বলি আপনাদেরকে, আপনারা লবঙ্গ নিয়ে রাখবেন একটু বেশি করে, ফুলযুক্ত, মানে ফুল খসে গেছে সেরকম লবঙ্গ নিলে কিন্তু চলবে না, ফুল থাকতে হবে, সেই রকম লবঙ্গ নিয়ে নেবেন, একটু বেশি পরিমাণে নিয়ে একটা জায়গায় রেখে দেবেন। এই লবঙ্গ যখন সকালবেলা পড়তে বসবে তখন দেবেন, রাত্রে নয়।
সকালে যখন প্রথম পড়তে বসছে তখন আপনারা লবঙ্গটা ওর হাতে দিয়ে বলবেন মুখে নে, মুখে নিয়ে চেবাতে বলবেন, মুখে নিয়ে চেবাবে, তারপর পড়াশোনা শুরু করুক। এইরকম যদি আপনারা প্রতিদিন অন্তত পক্ষে 7 দিন পর পর করতে বলবেন, করাবেন আপনারা নিজে, এটা করাতে পারেন, এটাও কিন্তু ভালো উপায়, খুবই ভালো উপায়, এটা করাতে পারেন। এবার আর একটা উপায়ের কথা বলি, এটা হচ্ছে যখন রাত্রে ঘুমায় ওরা, ঘুমাতে যাবে, তখন ওর বালিশের নিচে এই জিনিসটা বলছি যেটা, এটা দিয়ে দেবেন। কি দিয়ে দেবেন? আপনারা যদি বজরঙ্গবলীর ছোট বই কিনতে পাওয়া যায়, ছোট বই কিনতে পাওয়া যায়, সংকটমোচন যে বজরঙ্গবলী, ওই ছোট বই একটা বালিশের তলায় দিয়ে রাখুন। দেখবেন যদি কোনো মনে হচ্ছে যে বাচ্চার দিক থেকে কোনো বিপদ আপদ আসতে পারে, বা যেগুলো ঘটনাগুলো ঘটে, দেখবেন সম্পূর্ণ মানে বিপদ মুক্ত থাকবে, আপনারও দুশ্চিন্তা কম কম হয়ে যাবে, টেনশন মুক্ত থাকবেন আপনিও। বালিশের নিচে রেখে দিন, অথবা তোষক তোষক আছে, তোষকের নিচে রেখে দিন। কিন্তু ও জানলেও অসুবিধা নেই, তবে না জানিয়েই করুন, এই কাজটা করুন, বালিশের নিচে রেখে দিন অথবা তোষকের নিচে রেখে দিন, একভাবে থাকুক, কোনো অসুবিধা নেই। এই কাজটা করতে পারেন, কিন্তু খুব ভালো উপায়। তো এইরকমই ভালো ভালো তথ্য আগামী দিনেও আপনাদেরকে দেব, সঙ্গে থাকুন। আশা করছি আপনারা সকলেই খুব উপকৃত হবেন। আজকে রাখছি,